মা শুনো না। হ্যাঁ ক। কইতাছে প্রচন্ড টয়লেট দোষে কিন্তু লেট্রিনের সামনে ওই রাজমিস্ত্রি পোলাটা কাজ করতেছে। তো করুক না, দাঁড়া দাঁড়া কাজ করতেছে, তুই কইবি যে একটু সাইড দিত যা। কিন্তু মা আমার যাচ্ছেন কাজ আছে আমার অনেক। মা তো ব্যাঙও বুঝে না। পোলাটা আজকে জানি না লাইব আমি যে লেট্রিন করি, কি লজ্জার ব্যাপার। কিতা কইতাম গিয়া কমু যে ওই কি গো একটু সাইড দিবা নি, হাঁক দে যাইতাম। ধুর কিতা কই কিতা না কমু যে এক্সকিউজ মি আমার একটু সাইড দিবা নি, টয়লেটে যাইতাম। ডান। এক্সকিউজ মি একটু সাইড দো না, টয়লেটে যামু। এক্সকিউজ মি একটু সাইড দো না, টয়লেটে যামু। সাইড দেন না, হাগুম একটু। একটু করবা? যাও। পুরো ব্যাংক কিতা কইতে কিতা কইয়া দিছি। হে ভগবান, আওয়াজ যাতে না বাইরে কোনো ট্যাপ টুবো নাই যে ট্যাপের জলের আওয়াজ অন্য আওয়াজ শোনা যাইতো না। বালতির মধ্যে জল একদম হালকা করে ছাড়তে হইব। এটা কিতা করলাম আমি? এই সময় লজ্জা লাগতেছে বাইরেতে, অনেকক্ষণ ধরে তো এনই বয়ে রইছিলাম। ব্যাংক কেমনে যে বাইরেতাম না, সারাদিন তো এনে বয়ে থাকলে হইতো না, সাহস করে বাইরেতেই লাগবো। বোন একটু বেশি করে চল তো, গন্ধ চালা কাজ করতে পারতেছি না, সুহে দিও গন্ধ ঢুকতেছে। আইসোস তোরা আজকে শুধু হাগুয়ার মতো আর হসু হইছে না? না ম্যাম, হসুর বলে পেটে জ্বর হইছে। হাই রে, ভালো হইছে জ্বর হইছে, নইলে এক লোক এতলা স্টুডেন্ট পড়ে না, আসলেই কষ্টের ব্যাপার। ম্যাম আমরা তিনজনের ছাড়াও আপনার আরো স্টুডেন্ট আছে? হ্যাঁ না হচু আর তোরা লইয়া তিনজনে কি কম নেই? আচ্ছা ম্যাম, আমরা কবে ক্লাস 6 থেকে 5 এ উঠুম? 3 বছর ধরে তো একই ক্লাসে পড়ে রইছি। যতদিন আমরা এই ম্যাডামের কাছে পড়ো মাসা সাইরা দে। কি তোর মুতু কিতা কইছস? না ম্যাম কিচ্ছু না। আচ্ছা ওয়েট, তোরা এই মাসের পেমেন্ট ক্লিয়ার করছিলি? ও ম্যাম ক্লিয়ার। আর ম্যাম দেখেন আমি কালকের হোমওয়ার্ক সবটি করে আনছি। রাত দেখুম তোর বোধহয় 2 মাসের পেমেন্ট জমা রয়েছে না মুতু? ম্যাম বিশ্বাস করেন টানাটানি সংসার, রুটির বদলে বাসমতি চাল খাই আমরা। মা কইছে আর জাস্ট 6-7 মাস তারপর দিয়া দেব। আচ্ছা বাবা, কোনো ব্যাপার না, দরিদ্রতা থাকতেই পারে। তুই কি ভাবছ তা বললে আমি তোর লাগে অন্য মাস্টারটির মতো দুর্ব্যবহার করব? না ম্যাম আমি জানি আপনি অনেক ভালো। আচ্ছা হাগু 2+3 কত হয় রে? ম্যাম 6 হয়। ভেরি গুড, এক্সিলেন্ট। মুতু 1,599 থেকে 2,599 মাইনাস কইরা 999 যোগ করলে কত হয়? ম্যাম হ্যারি যেমন জিগাইছেন এমনই জিগান না। না তুই দরিদ্র থেকে তোরে মুরগা বানাইছি, নইলে তোরে ঘোড়া বানাইতাম। জাস্ট 1 ঘন্টা এমনে থাক জাস্ট। কিতারে বাবু, তুই আর শুধরাইতি না, না যা ইনকাম করো সব তো মদের তলে উড়াই দেস। অহন তো একটু বুঝ। আমি তো ইনকাম করে ওই মদ কেনার লিগা। বাবু রে, এডি আমি সহ্য করতাছি, কিন্তু পরের মায়ে আর সহ্য করতো না। পুতা দিয়া ডাইরেক্ট মুখ সেট চালাইবো তোর। নেশা আমার নেশা রে ভাই নেশা। বাবু বুঝছি, এবার তোরে আমার বৌমাই ঠিক করতে পারবো। লে বিয়া করার পরে কি তারে আজকে আবার বৌমা তুমি হেরে কিচ্ছু কও না কে রে, যে মদ গিল্লাই এবার ভাবছে তুই আজকে মদ গিল্লাইলি। মদ গাইলে যে ব্রেনে হার্ট অ্যাটাক জানোস না তুই? নান শাশুড়ি মা বকছে। মা ধারো ক্যামেরা আমি মারি সবটা ভাঙ্গা কইতাছি। গেরে আমার বলা কইলে কি কিছু গতি হইব? মা শুনো না, আগে সিমসিম কিতা কইতাছে। না চাইলে অন শুনতে তো হইব। গো গো। ওই আসলে মা কইতাছি যে আমরা আরে বাবা তুমি ডরাইতাছো গেলে গা, কিচ্ছু কইতো না কইছি তো, কইবাই না তাড়াতাড়ি। ওই কইতেছি মা আমি আর ক্যামেরা 2 দিনের লিগা আমার বাপের বাড়ি যাইতেছি, এই ব্যাগে করে 2 দিনের কাপড় লয়ে লিছি। আপনি তো ঘরে একা থাকবেন তাই না মা, এই লিগা টুক করে বাড়িতে ছাইরা যাইতেছি, একে অপরে সাহারা হয়ে থাকবেন। মেয়েটি আসলে যেটা শুনতে পাইছে। আমি কইতাছি বুড়ি রে, দাঁড়া এই যে বুড়ি কথাটি ভালোভাবে গাইতে রাখ, কানে কিটা কইতাছি। আমি আর তোর পুলা 100 দিনের লিগা বেড়াইতে যাইতেছে আমার বাপের বাড়ি। আরেকটা জিনিস দেখ বুড়ি, আমি এই গুন্ডাটারে শিখাই রাখছি, আমরা গেলে যাতে তোরে সুলাইয়া খা। বুড়ি আরেকটা কথা কানে গাইতে রাখ, হেন গিয়া তোর পুলা রে বস করে লামু বস। মা গো মা। ও মামা কি তুইছে আপনার কি গো? মা বাবু রে বাবু আমার কিডনিটা গেলে জানি জ্বলতাছে রে, যাইস না রে বাবু। এত রাত অব্দি জায়গা যে কথা কও, ডার্ক সার্কেল হয়ে যাবে কত। এটা আছে না কথা কে ডাকো তোমারে? কেন জানো না নাকি? উমা 5টা বেঁচে গেছে গা, সিরিয়াসলি? তো কি হইছে ভুল 5টা তো বাজে জাস্ট। জাস্ট আরে ঘুমাও। আরে না আরে ঘুমাও। আরে না
ওই দেখো রোজ রোজ কথা কইলে আসলেই ডার্ক সার্কেল আয়া পড়বো। কই আমার তাই আইনা ডার্ক সার্কেল তোমার আইছে? আইসে না কিন্তু আয়া পড়তে পারে, প্লিজ ঘুমাও। কথা কই না না জানি তোমার লগে কথা কইতে আমার অনেক ভালো লাগে। কিতা কইতাম কও। ভাত খাইছো নি? এই নিয়ে 50 বার কইলাম জিগাইলাইছো, ভাল লাগে না ব্যাং, রাখো ঘুমাও। আমার চান্দা তার ঠিক 5 মাস পর। কেড়ে জানি আজকাল সন্ধ্যা 7টার সময় ঘুমায় পড়ে। আমার তো বিকাল বেলায় ঘুমায়া পড়ে, না পারতে কথা কই আর কি। ও আচ্ছা 7:05 বাজে কইতাছি কালকে কথা কমনে রেখা দি গুড নাইট। ও মনে পড়ছে একটা কথা কইতাছিলাম, 4-5 দিন আমি না বিজি থাকুম বাড়ির মধ্যে, তো মনে হয় না 4-5 দিন তোমার লগে কথা কইতে পারুম কয়া। হ্যাঁ কথা না কইলেও চলবো। এক কাজ করে চলো ব্রেকআপই করে লাই। হ্যাঁ এটা একদম ঠিক কইছো চলো ব্রেকআপ। ব্রেকআপ। দেখো বিশাল, তোমার হয়তো বা মনে হতে পারে যে আমি হুট করে তোমার লগে রিলেশনশিপে আয়া পড়ছি। অ্যাকচুয়াল ম্যাটারটা কি দেখো, আজকালকার মেয়েরা কিন্তু ছাড়ারা বাইক টেক থাকলে রিলেশনশিপে যায়। আমি তোমার কোনোদিনই কইতাম না এলিগা বাইক কিনোনের লিগা, BMW কিনোনের এরকম। তাছাড়া তুমি যদি মনে করো তুমি হ্যান্ডসাম এলিগা আমি রিলেশনশিপে আইছি, সম্পূর্ণ ভুল। তুমি মোটেও হ্যান্ডসাম না, আর আমি এলিগা রিলেশনশিপে আইছি না। আমি তো তোমার মধ্যে, তোমার ভিতরে ওই ভালো মানুষটারে দেখতে রিলেশনশিপে আইছি। আচ্ছা জান এমনিতে তোমার মধ্যে সত্যি কইতে সুন্দরতাটা বাতি দিলাম জান, না হলে টিকা তোমার এই সেদারে দিয়ে আমার কোনো ফরক পড়ে না, কারণ তোমার মনটা তো অনেক বড় আছে। ওই আর আরেকটা ব্যাপার আছে আমার লেগে কালা তেলে ম্যাটারই করে না। বুঝছি। জান একটু ওই দিকে দেখো না, মায়ের মাথার ক্লিপটা কিউট আছে না? বেবি তুমি ওইদিকে দেখো না, পোলাটার হাতের চাবিটা কত হ্যান্ডসাম না। আসলেই জান। কালকে লাস্ট এক্সাম, এরপর দা কলেজ শেষ। বেস্টি কলেজটা শেষ করে বুঝছিস ডাইরেক্ট বিয়া, নো মোর পড়াশোনা। চিপসটা তো স্বাদ আছে বেস্টি না? আমি যেমন ফ্রিজ লাগাই ভার্সেস তাই যেমন লাগা। কি বলো বেস্টি, ঘরে একটা ফুটাও কাজ করছ না নাকি? তাই একটা বোতলেও জল নাই। তুই আর এই জীবনে পাইতি না, রাখ আমি আইতাছি। এইভাবে যদি তুই ফ্রিজের দরজা লাগাস আমার ফ্রিজ 2 দিন এই শেষ, বুঝলি না? এত বড় হয়ে দরজা কেমনে লাগা? এলো ধর চলে বোতল তাই না খুঁজা ফানা। নেক্সট টাইম তুই ফ্রিজের দরজা ঠিক করে লাগাইবি বুঝছস? আমি যেমনে ঘুমাই ভার্সেস আমার বেস্টি যেমনে ঘুমা। দেহ তাই ঘুমানে নমুনা দি দেহ পা একটা কই তুইলা রাখছে। আরে বাবা তোর কি তো? আরে একটু ঢক করে ঘুমাইবি তো নাকি তা? ফাইনালি কলেজটা পাস করার পর আমার কিপটা মা বাপটি আমার একটা স্টাচ মোবাইল দিয়েছে, কি যে খুশি লাগতেছে। তুই এখনো এই মোবাইলটা লই বই রইছিস, যা গিয়ে স্নান কর। আমার যাইতাছি, তুমিও স্নান করবা আর তুমারও স্নান করাই দেই। বাইরে মতো তুই যদি টাচ মোবাইলটা স্নান করা, যা চুপচাপ স্নানো যা। চলে মা মোবাইলটাকে ভরপুর খেয়াল রাখবানি। রাহুম নে এখন যা সানো আসানো। কি এক মোবাইল দিল তার বাপ একটা ইদা তোলে 24 ঘন্টা পড়ে থাকে। মা তুমি এটা করতে পারলে, আমার প্রিয় মোবাইলটা তো ঝুলে রাখলে কে রে? ওই মা আমি তো আস্তেই রাখলাম। না এটা ব্যথা পাইছে। আরে কান দিস না। আচ্ছা নে দেখ আমি ঠিক করে রাখতেছি। ওইছে কিলো প্রিয়া অহনো ঘুমাইছস না তুই? ওই তো মা তে ঘুমাই গেলে ঘুমাই যামুগা। কেডা? আরে ওই তো তার কথা কইতাছি মা। মা তোমার কিউটি মায়া আয়া পড়ছে। হাত মুক্তি দাও, আমি ভাত বাড়তাছি। আমার ভাত বাড়ো খুব খিদা লাগছে আমার। ঘেউ দিদি। আরে মেও দিদি আয়া পড়ছে ফ্রিতে খাওন খাইতে। কিটা? আরে কইছে যে কেমন আছো? ভালোই আছে। আঙ্গুলে কি কিছু হইছে? আরে না না একজনে তো শুনছিলাম বাড়িতে অতিথি এলে এরম করলে বাল্লা অতিথি বলে লক্ষ্মী। আচ্ছা এবার বুঝছি, কত আপ্যায়ন করো গো তুমি। আয়ো আয়ো ভিতরে বউ, তোমার লেগে ছাগলের লেটা তরকারি বানাবো। আল্লাহ আমার মেয়েটা করে। এই দেশে চুটকি স্প্রাইটের বোতলটা বাড়িতে অতিথি আইছে। পরারে খাওয়ানোর তো ভালো, অতিথিরারে খাওয়াইলাম। বিপদে বললে অন্তত পক্ষে আরো বাস্ত দিতে। কেডা আইছে মা? তোর পিগি আন্টি আইছে। এই চুপ কর একদম। দে এই চেয়ারটাও আমারে দে। ওই ব্যস্তি কইতাছিলাম আজকে স্যারের বেতালে হ্যান্ডসাম লাগতেছিল না রে? এরম রি বাপের সমান স্যার রে তাই। হ্যাঁ চুপ কর, আজের কথা কইস না। রাস্তাঘাটে শেউরের মতো হাঁটুস করে মানুষের মতো হাঁটুস না। আমার ইচ্ছা আমি ছেগা আডুম না লাফায় আডুম। মাই গু এক একটা চেহারা কিতা। স্যার সে বেশটি সামনে ফুলে যায় দেওস না, তোর দিকে কেমনে ছায়া রইছে, মনে হয় ক্রাশ টাশ খাইছে। ও মাই গড কি গরম লাগতেছে না বেস্টি? জানোস মতন তোমার বয়ফ্রেন্ড আছে, তো যা খুশি তা চাগা বার্তা দিস না। তোরে বুঝে ভালোই পা দেখ না। হয় পোলার রিয়াকশনে স্পষ্ট বোঝা যাইতেছে পোলা আমার উপর ক্রাশ খেয়ে উল্টাই রইছে যায়। ঘুরি তো পোলা পাইন ডেলি ঘুরে আমার পিছনে বার্তা দেয় না। আমার বিশাল আমার এতই বালা পাহে আমার পিছনে কুকুরের মতো ঘুরে এলে আমি হের প্রতি লয়।
দেহ দিদি হাসা কথা কই, তুমি তো দেখতেছো অনেক দিনে ফুলা মায়েরি কেমন তোর আমার ফুলের মতো ভদ্র ফুলা তুমি এই যুগে এই পাড়াত কি এই দুনিয়া তো এক পিস পাইতা না। না আসলে আমরা তো হেরে শুরুতে ওই দেখতাছি বিয়া হইয়া গেল গা দেখতে দেখতে 3 মাস হয়ে গেছে গা বিয়ার না। না না 3 মাস কই 2 মাসও তো হইছে না। আচ্ছা আচ্ছা, তো তোমার বৌমার ফুলা গেছে কই? ঘুরতে গেছে, আবার হেতে আমারে কইছিল মেলা তো বলে যাইবো। যাইও দেখ কারে কইলাম ফুলারে আবার বউয়ের পক্ষে যাতে না যা। আরে ধুরি তা প্রথম ফর্মালিটি, আস্তে আস্তে আর ইন্টারেস্ট থাকে না। আমার ফুলারে যদি এখন খেলনা দেই খেলনা লই বইব দুধের আবইতা হন না আসলে হেতের মতো ভদ্র ফুলা এই এলাকাতে একটাও নাই। মা বাবু এত তাড়াতাড়ি আয়া পড়লি যে, তোরা মেলাত গেছস না? হ্যাঁ মা মেলাতে যাইতেছিলাম, তারপর হঠাৎ করে লতিকা বমি করে শুরু করছে, মাথা বলে ঘুরাইতেছিল, তারপর তারিলে হসপিটালে গেছি, হসপিটালে দেখা সোজা বাড়িতে আইছি। ও মা কিতা গো, হঠাৎ করে এমন হইলো কে রে? কিতা রে বাবু? ওই আসলে মা তুমি থামো। কি ফাইজলামি করে আমার পোলাটা? আরে না মা ফাইজলামি। হাতে যা গিয়া দেখ বৌমা ঠিক আছে নি, বড়রা সামনে কি না কি ফাইজলামি করে। যা আমি পরে আয়া কথা কইতাছি। কিতা গো? আরে কিচ্ছু না, হেতের বউ আর পরেতে নতুন করে ফাইজলামি শিখছে। অনেক হইছে লতিকা, আর কইলাম সহ্য করতাম না। কয়দিন আগে একটা বিদেশি বিলাই আনছিলি, এটা বাইকে গেল গা, ওখানে আবার একটা কুকুর আনছস, ফাইজলামি পাইছস। এটা ঘরেই থাকবো মা, আর কুকুরের দুধ বেচে অনেকে কত বড় লোক হইছে জানো নি? এডির লগে মায়া লেগে গেলে গার ফদাই দি সাইরা জায়গা যাইতো না, আমি কথা দিতাছি, দেখো আমি এটার অনেক খেয়াল রাখবো। না কইছি না। প্লিজ না মা, আমি এটা লেট্টিন দিকে ধরে সব পরিষ্কার করো, এবার কে এটারে খাওয়াবো প্লিজ মা, এটারে রাখতে। জেসাটা কর, আমি আগে তে কই দে, আমি তাত নাই কিন্তু। তাই এমন সামার এটার গুয়া আমারই সাফ করা লাগে মুতো। এমন কি খাও না আমারই দিন লাগে। মা শরীর অ্যাক্টিভ থাকে বুঝছো, দৌড়াদৌড়িতে থাকলে কাজে কর্মে থাকলে। এই সলতে বয়ে থাকতে দেখছো স্নেক বারো না তো শোয়া থাকতে দেখছে। লতিকা পিঠাটি কিন্তু শুধু শুধু খাইস না কইলাম, এক হাতে আমি কত কাম করুম। দুইটা হাত থাকতে এক হাতে করতেছই বা কেরে, 2 হাতে করো, কেটে না করছে। পেট খারাপের ওষুধ আনো আসি, দে খাওয়াই দিবি কইলে মনে মা কইরা। একটু দেখো তো এই ওষুধটা ওই নিয়ে খাওয়ার লাগে। হ্যাঁ হ্যাঁ ইডই খাওয়াই দিবি। শপিং করছি। ও পাতা আর মিসেস জংলি কেমন আছেন? ও ভালো ভালো, আজকে তোমার খুব সুন্দর লাগতেছে, সেম টু সেম ডাইনি বুড়ি। থ্যাংক ইউ। আর পাতা পড়াশোনা কেমন চলতেছে তো? ম্যাম তুমি যা যা দিছিলা প্রতিদিন রিপিট করি। বাহ দেখি পাঁচের নাম তো করছেন। আরে ম্যাডাম এখন দাঁড়ান, আপনি পড়াশোনার কোনো টাইম টেবিল হয় না, করছেন পাতা। 5 ওকে 5 আর 5 দোকানে 7। বেটা কই আমার এত করে শিখাইছি, এই নি শিখছস? হ্যাঁ আরে ম্যাডাম আজকে দিনটা তো আপনি অন্তত চলো মা আমরা ওইদিকে যাই। 5 দোকানে 9 হয়, তাই এনে 7 কয়, এরপর দেখো মাস্টার বালানা। এই রামতুনি বেটা একটু শুনেন। হ্যাঁ কোন কইতাছে হেদিকে দেখতাছেন না একটা বাচ্চা ফুলা নিয়ে শার্ট পরে যাইছে। কই কোন দিকে ম্যাডাম? আরে আপনি কানা নাকি তা ওই তো দি পুরা 14 গোষ্ঠী লই আমার বিয়া খাইতে যাইছে। ও আচ্ছা আচ্ছা দেখছি। কইতাছে এই ফুলার গোষ্ঠীটা যদি এনয় গিলতে আয় তো কইবেন খাওন নাই। খাওন তো আছে কেন কইতাম? কেন মনে জানেন নি 2 মাস ধরে আমার বেতনই দেয় না। শুনেন ফালাটিকে, তারা যদি এনো খাইতে আয় কইবেন খাওন তো একটু আগেই শেষ হয়ে গেছে গা, কি তা যে করতাম। কিতা কইবেন? খাওন তো একটু আগে শেষ হয়ে গেছে গা, কি তা যে করতাম। একদম রাইট। এমন ওই যদি চলতে থাকে পরীক্ষা ফেল। আচ্ছা শুন, অঙ্ক বই আনছস? বিয়া বাড়িতে অঙ্ক বই। আচ্ছা লাগতো না, চল আমার রুমে, আজকে ধরে বীজগণিত আমি বুঝাইই ছাড়ব। কিন্তু ম্যাম তোমার তো আজকে বিয়া। আর এটা ছাড় বিয়া 100 বার হইব, তুই চল। এক সপ্তাহ তো বাপের বাড়িতে আসিলাম, হিতান ডিজানি বালা মতো চলছি হইনি। চলবো, 2টা দামনি মায়ে ফ্যান চলনেরই কথা। কিলো কইলো তারা লতিকা ছুটকি। আমার জায়গাটা দেখছো নি গো, একটাই জায়গা, এক সপ্তাহ ধরে কই যাই পাইতেছি না। মাইসো শুনো না, কইতাছি আমার ওই স্কুল সুইটারটা লগে সাদা উলনাটা যে এটা 1 সপ্তাহ ধরে খুঁজছেই পাইতাছি না, এর লিগা আমি 1 সপ্তাহ ধরে জানো নি স্কুলেই গেছি না। মা জানো আমরা এক সপ্তাহ ধরে পুরো ম্যাগি খাই রইছি। পতলা বাদাই মামায়া ফাইন, আমি যদি আর ফিরাই তোরার মেলো।